গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে দূর গগনে চেয়ে আছে অনুরাগ। রোদ ঝিকিমিকি করছে। সাদা মেঘের ভেলার আড়ালে অচেনা পাখির দল উড়ে বেড়াচ্ছে। সময়টা সকাল 10টার কাছাকাছি, তবে নেই রোদের তেজ। হালকা মেঘলা আকাশ ছাপিয়ে ঠান্ডা বাতাস রাঙিয়েছে প্রকৃতিকে। এমন দৃশ্য ঢাকা শহরের ইটপাথরের ফাঁদে মেলে না। মন ভরে দেখল অনুরাগ, তবে সব কিছু পেরিয়ে তার কানে বাজল একটি মোহনীয় কণ্ঠস্বর। মন মতো উষ্টা খান, বাঁচিয়ে নেওয়ার জন্য না হয় আমি এভাবে প্রতিবার হাত বাড়িয়ে দেব। গতকাল বিকালে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে সুগন্ধা যা বলেছে তার অর্থ উদ্ঘাটন করতে পারেনি অনুরাগ। মেয়েটা কি মজা করেছে, সেই সম্ভাবনাটাই বেশি। এরপরও কেন এমন অনুভূত হচ্ছে অনুরাগের? কেনই বা সে গত বিকেলে পূজার সময় ক্ষণে ক্ষণে মেয়েটার দিকে ফিরে তাকিয়েছে? এটা কি কৌতূহল, নাকি অন্য কিছু? অন্তরে এমন অবাধ্য দ্বৈরথ কেন সৃষ্টি হলো? হুট করে ভিন্ন এক মুখচ্ছবি মনের পর্দায় নেমে এলো। হাস্যোজ্জ্বল সারিকা, তরুণী সারিকা, ডেন্টিস্ট সারিকা, অতঃপর বধূর সাজে সারিকা। শক্তভাবে চোখ বুজে ফেলল অনুরাগ। তৎক্ষণাৎ মাথা ঝাড়া দিল। মন তাকে দারুণভাবে শাসালো। ন্যাড়া বেলতলায় একবারই যায়। উদ্ভট চিন্তা দূর করতে হাতঘড়ির দিকে চেয়ে পর মুহূর্তে বাড়ির গেটের দিকে তাকালো অনুরাগ। কাউকে এখনো বেরোতে দেখা যাচ্ছে না। এদিকে গাড়ির ভেতর সব কিছু প্রস্তুত। গতকাল রাতে শহর থেকে তিতলির দুজন কাজিন এসেছে। মিস্টার চৌধুরী নাকি পাঠিয়েছেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তিতলি বিনা বাক্যব্যয়ে দুর্বল শরীর নিয়েও চলে গিয়েছে তাদের সাথে। অনুরাগ অনুরোধ করেছিল ভালোমতো সুস্থ হলে তারপর যেতে। মেয়েটা কারো কথা শোনেনি। তিতলি চলে যাবার পর অনুরাগ ভেবেছিল বরিশালের দিন ফুরিয়েছে, তারাও এবার শহরের পথে রওনা দেবে। তবে হুট করে কাল মাঝরাতে সাইবান রুমে গিয়ে জানালো ব্যাগ গুছিয়ে নিতে। সকালে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করবে তারা। আজ সকালে কল করে ভার্সিটি থেকে অতিরিক্ত 3 দিনের ছুটি নিতে বাধ্য হয়েছে অনুরাগ। এমনিতে সে খুব বেশি ছুটি কাটায় না, তাই আগের অনেক ছুটি জমা আছে তার। লাভ হয়েছে তাতে। ভাবতে ভাবতে পায়ের শব্দ শুনল সে। বাড়ি থেকে বেরিয়ে এসেছে সুগন্ধা। মেয়েটার পরনে ফ্রকের মতন গোল জামা, ওড়না কাঁধের একপাশে ঝুলিয়ে রাখা, হাতে কয়েকটা টিফিন বক্স। খুব সম্ভবত সড়ক পথে নাস্তার জন্য। অনুরাগ চেয়ে দেখল মেয়েটাকে আপাদমস্তক। পুনরায় তার কুচপরন দীঘল চুলে দৃষ্টি আটকালো। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল সে। সুগন্ধাও তাকে কিছুই বলল না। বিশেষ মনোযোগ না দিয়ে নিঃশব্দে গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসল। সাইবান, হলো তোদের, জলদি আয়। গলা উঁচু করে ডাক দিল অনুরাগ। বাড়ির ভেতর থেকে কোনো জবাব এলো না। সে ট্রাঙ্ক খুলে আরেক দফায় পর্যবেক্ষণ করল। সবার লাগেজ আর জিনিসপত্র তোলা হয়েছে ঠিকঠাক। তারা আর বাড়িতে ফিরবে না। কুয়াকাটা থেকেই সোজা ঢাকায় রওনা দেবে। এমন সময় বাড়ির ভেতর থেকে একসঙ্গে বেরিয়ে এলো সাইবান আর ইরাম। ইরামের পরিধানে নেভি ব্লু রঙের শাড়ি, তার উপর ছোট ছোট সাদা ফুলের প্রিন্টের কাজ। চুলগুলো বেনি করে একপাশে ঝোলানো। ইজান সাদা সুতির ফতুয়া এবং প্যান্টে সজ্জিত। পায়ে ছোট্ট ছোট্ট কুশি কাটার কাজের মোজা দেখতে ভীষণ আদুরে লাগছে। মায়ের বুকে লেপ্টে আছে সে। তাদের ঠিক পিছনেই সাইবান। ইরাম আর ইজানের স্নিগ্ধ বেশভূষার সঙ্গে তার কোনো মিল নেই। রিপড জিন্স আর ঢোলা হুডি পরেছে। হুডির টুপিটা মাথায় তুলে রেখেছে ঘোমটার মতন। এক পাশে দেশ, আরেক পাশে বিদেশ। বাহ্যিক দৃষ্টিতে তাই মনে হয়। বন্ধুর হাতে একটা মেলি পার্স ঝুলতে দেখে মুখ টিপে হাসল অনুরাগ। ওটা যে ইরামের তাতে সন্দেহ নেই। সাইবার নিজের কবজিতে সেটা ঝুলিয়ে রেখেছে।
স্ত্রী সন্তান বেরোতেই সে ঘুরে ভালো মতো দরজা টেনে ইয়া বড় বড় কয়েকটা তালা আটকে দিল। অতপর হাত ছেড়ে পার্স দোলাতে দোলাতে স্ত্রীর পিছু পিছু গাড়ির দিকে এগোলো। অনুরাগী অদ্ভুতুরে প্রদর্শন দেখতে দেখতে ভাবল, এমন পরিবার লাখে একটা হয় কিনা সন্দেহ। গাড়িটা 4 সিটের। ইজানের জন্য আলাদা সিট বসানোর জায়গা নেই বিধায় সে মায়ের কোলেই থাকবে। তার পাশে বসেছে সুগন্ধা। সাইবান ড্রাইভ করছে, তাই সে সামনে বসা, তার সঙ্গে অনুরাগ। বিনা বাক্য ব্যয়ে গাড়ি চলতে শুরু করতেই ইরাম ব্যাগ থেকে একটা বই বের করল। বাচ্চাদের জন্য কার্টুন আঁকা বই। এতে নানান প্রাণী, খাবার, জ্যামিতিক আকৃতি ইত্যাদি রঙিন ছবি দেওয়া। শুরু থেকেই বাচ্চাদের কালার সেন্স এবং ব্রেন পাওয়ার বাড়াতে বেশ কাজে দেয়। সে কোলে ইসানকে বসিয়ে বইটা খুলল। এই যে আব্বু, এটা কি বলো তো? আপেল, লাল লাল আপেল। আ শব্দ করে উঠল ইসান। মজা পেয়ে জোরে জোরে বইয়ের পৃষ্ঠায় হাত দিয়ে ঘুষি বসাতে লাগল। ওটাই তার খেলা। ইরাম মুচকি হাসল। ঝুঁকে ছেলের সঙ্গে ওসব কর্মকাণ্ডে ডুবে গেল সে। অপরদিকে সুগন্ধা হেলান দিয়ে আয়েশ করে হাতে ফোন আর কানে ইয়ারবাড গুজে বসেছে। নতুন একটা জাপানি সিরিজ দেখতে শুরু করেছে সে। অসামান্য মনোযোগ নিয়ে তাই দেখে যাচ্ছে। সাইবান স্টিয়ারিং সামলে লুকিং গ্লাসে পিছনের দিকে তাকালো। অর্ধাঙ্গিনী আর সন্তানের খুনসুটি তার উজ্জ্বল চেহারায় উষ্ণতা ভরিয়ে তুলল। অজান্তেই ঠোঁটে মৃদু হাসি ফুটল তার। একটা কম পড়ে যাচ্ছে না, আরেকটা নিয়ে নে। পাশ থেকে অনুরাগের দুষ্টু কণ্ঠ ভেসে এলো। সাইবান ভ্রু চিয়ে এক দফায় বন্ধুর দিকে তাকালো। সিটে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে সে। পুনরায় সড়কে দৃষ্টি ফিরিয়ে সাইবান বলে উঠল, একটাই আর পোষাবে না, সোজা হ্যাটট্রিক মারব। অনুরাগ খিলখিল করে হাসল। এই ছেলেকে কিছুতেই লজ্জায় ফেলা যায় না, বিব্রত করা যায় না। উল্টো সে অপর পক্ষের মানুষটাকে অস্বস্তিতে ফেলে দেয়। একটা নিয়েই কান্নাকাটির পর্যায়ে আছিস, আরও 3টা সামলাতে তো নাকানি চুবানি খাবি। বন্ধুর কথায় সাইবান সূক্ষ্ম হাসল। স্টিয়ারিং ঘুরিয়ে খানিক শীষ বাজিয়ে বলল, তুই পেলে পুষে দিস তাহলে। ইস, হ্যাটট্রিক করবি তুই আর পালবো আমি, মগের মূল্য। এতগুলো লাগবেই বা কেন? দেশের জনসংখ্যা একাই বাড়িয়ে দিবি নাকি? শোন দাদা, আমি হলাম বুদ্ধিমান মানুষ, বারবার কষ্ট করি না, যা করব এক ধাক্কায়। সেই এক ধাক্কাটা কি সেদিন পুকুরে দিতে পেরেছিস? এই, কি নিয়ে কথা বলছো তোমরা? হুট করেই পেছন থেকে বলে উঠল ইরাম। তাতে দুই বন্ধুই জমে গেল। অনুরাগ বিব্রত হয়ে মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। অপরদিকে সেই একই দুষ্টুমি ভরা চেহারায় লুকিং গ্লাসের দিকে চাইল সাইবান। ইরাম কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। কোলে ইজান ইচ্ছে মতো হাতের বইটা থাপড়ে বেড়াচ্ছে। সাইবান স্ত্রীর চোখে চোখ মিলিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, পরিবার পরিকল্পনা, ওয়ানা জয়েন? ইরামের গাল দুটো উষ্ণতায় ছেয়ে উঠল হঠাৎ। অপরদিকে অনুরাগ ঠাস করে বন্ধুর ঘাড়ে থাপ্পড় দিল। শব্দ করে হাসল সাইবান। এমনভাবে রাস্তার বাঁক কাটল যে সবাই একটা ঝাঁকি খেল। অসভ্য, কোলে বাচ্চা আছে। ইরাম নরম সুরে স্বামীকে ধমকালো। অপরদিকে সুগন্ধা কান থেকে ইয়ারবাড খুলে খাকালো, নেন নেন, দেখেন আশেপাশে শ্মশান ঘাট আছে নাকি, চিতায় ঢুকাই দেন এক্কেবারে। সুগন্ধার বেফাঁস কথায় ইরাম পর্যন্ত রাগ ঝেড়ে হাসতে বাধ্য হলো। সাইবান ঘাড় বাঁকিয়ে এক নজর মেয়েটার দিকে চেয়ে পরক্ষণে ড্রাইভিং সিটে এমন আয়েশ নিয়ে বসল যেন গাড়ি অটো পাইলট মুডে আছে। তারপর হঠাৎই হেরে গলায় গেয়ে উঠল, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে গো, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। গাড়ি থামা, তুই এক্ষণ গাড়ি থামা সাইবান।
আমি গাড়ি থেকে নামব। অনুরাগের আতঙ্কিত কথায় সাইবান ভ্রু দুলিয়ে ভাব নিল। অপরদিকে সুগন্ধা স্নিগ্ধ চোখে চেয়ে নিজের সিটে তটস্থ হয়ে রইল। পরের মিনিট ২০ সে আর নিজের মোবাইলে মনোযোগ দিতে পারল না, বরং প্যাঁচার মতন বড় বড় চোখ করে তীক্ষ্ণ দৃষ্টিতে সাইবানের গাড়ি চালনা পর্যবেক্ষণে রাখল। এই ছেলের সত্যিই কোনো বিশ্বাস নেই। বাকিদের অবস্থা দেখে মনে মনে হাসল ইরাম। বেশ অনেকটা সময় পর পায়রা সেতুর উপর উঠল গাড়ি। বিশাল সেতু, তার নিচে কলকল নদী। যতদূর চোখ যায় সারি সারি নৌযান, পাড়ে ব্যস্ত নদীর জনজীবন। বিশুদ্ধ বাতাসের প্রবাহ জাদুর কাঠির ন্যায় ছুঁয়ে যাচ্ছে চারিপাশ। ইরাম জানালা খুলে দিল। ইজানকে নিয়ে খুব একটা বের হওয়া হয় না, তাই বাইরে বেরোলেই ছেলে তার ভীষণ উত্তেজনায় থাকে। তার ছোট্ট শরীরটা টেনে হাঁটুর উপর দাঁড় করিয়ে বাইরে দেখার সুযোগ করে দিল ইরাম। ইজানের চেহারায় বিস্ময় মুগ্ধতা, নরম লালচে ফোলা ঠোঁটে মায়াবী হাসি। ছোট্ট দাঁতটা নজরে আসছে। আঙুল তুলে সে মায়ের কোলে লাফিয়ে উঠল। উই 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 বাবা, ওটা হলো নদী। ওই যে নৌকা, ঢেউ, অনেকগুলো ঢেউ। আইগু, ওকে ধরে ল্যাট্রিনে ফালানো হোক, ব্যাটা বদ। খাবার দেখলেও বলবে গু। দুধের বদলে গু খাওয়ানো শুরু করুন। সামনে থেকে আদুরে ভঙ্গিতে শাসালো সাইবান। তার কথার প্রতিবাদে মুখ ফুলিয়ে গলা কাঁপিয়ে ইজান চিৎকার দিল, গু বা গু হয়। বাপে তোমার দামড়া গুয়ের ঢেলা, ঠিকই বলছো। নিজের সিরিজ দেখার ফাঁকে ইজানের সঙ্গে সংহতি জানাতে ভুলল না সুগন্ধা। তাতে নাক কুচকে গলা তুলে সাইবান জোরে জোরে বলল, শোন অনুরাগ, বাঁশপাতার উপর টিকটিকির লেস, উট পাখির কাঁচা ডিম, 2 দিনের বাসি কচুর লতি, কুকুরের পায়ের তলার পশমার গুয়ের টাঙ্কিতে জমে থাকা 3.5 কেজি গু ভজভজ করে মেশালে সকিনা নামে এক পদার্থ তৈরি হবে। বছর 55 আগে তার নাম দেওয়া হয়েছিল দুর্গন্ধা। অনুরাগ হাসি আটকাতে মুখে হাত চাপা দিল। অপরদিকে ভ্রু কুচকে তেলে বেগুনে জ্বলে ওঠে সুগন্ধা। চেঁচালো সে, আমিও কইতে পারি। গাঞ্জা পাতা ঘষা বাইটটা ওর মধ্যে জাউরামি ফাতরামি মাতলামি ভৈরার শিরিষ কাগজ দিয়া পেঁচাইয়া দিয়া 3 বার মূত্র বিসর্জন করলে যা তৈরি হইব ওইটারে কয় চেরাগুদ্দিন। এবার আর পারল না অনুরাগ, অট্টহাসি হেসে উঠল। হাঁটু চাপড়াতে চাপড়াতে বলল, ভাই তোরা থাম। কুয়াকাটা পৌঁছানোর আগেই আমার ধৈর্য কেটে যাবে তোদের বাকবাকুম শুনতে শুনতে। গাড়ির ভেতর মুহূর্তেই হাসি ঠাট্টার উন্মাদনা ছড়িয়ে পড়ল। সবার আড়ালে সাইবান ছেলের নদী দেখার উত্তেজনা লক্ষ্য করে ঠিকই গাড়ির গতি খানিকটা কমিয়ে আনল, যেন সেতু পার হতে কিছুটা দেরি হয় আর ইজান চোখে মুখে বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে মায়ের কোলে দাঁড়িয়ে থেকে নদী দেখতে পারে। পায়রা সেতু পার হওয়ার পর একটা হোটেলের সামনে গাড়ি থামালো সাইবান। দুপুর হয়ে এসেছে। তাছাড়া একটানা গাড়িতে বসে থেকে সবার অবস্থাও খানিকটা নাজেহাল। একে একে সকলে বেরোলো। ইরাম আর সাইবান ইজানকে নিয়ে হোটেলের ভেতর ঢুকতে ঢুকতে হুট করে অনুরাগকে পেছন থেকে সুগন্ধা বলে উঠল, শুনেন। অনুরাগ থামল, মাথা কাত করে মেয়েটার দিকে তাকালো। এক হাতে মাথার উপরে সূর্যের তপ্তরোদ ঢেকে রেখেছে। বাকি পথ গাড়ি আপনি চালায়েন, নইলে যমরাজের সাথে মিলনে বেশি দেরি নাই। এইটুকু বলেই সুগন্ধা গটগট করে হেঁটে হোটেলের ভেতর ঢুকে গেল। অনুরাগ থম মেরে কিছুক্ষণ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। পরমুহূর্তেই সামান্য হেসে মাথার চুলে আঙুল চালিয়ে মেয়েটার পথ অনুসরণ করল সে। সাইবান সকলের জন্য দুপুরের খাবার অর্ডার করেছে। সকলে টুকটাক গল্প করতে করতে 8 ঘন্টার মাঝেই খাবার হাজির হয়ে গেল। ইলিশ ভাজা, গরম ভাত, আলু বেগুন টমেটো দিয়ে 3 পদের ভর্তা আর চুই ঝাল দিয়ে খাসির ভুনা।
তরকারির বাটিতে চুই ঝাল দেখে ইরাম ভ্রু তুলে শুধালো, এই ঝাল জিভে সইবে? আপনার না সইলে আপনি মুড়ি খান, দিতে বলি। অবজ্ঞার হাসি হেসে সাইবান একেবারে পাত পেরে বসল। ছেলেটা ভালোই খেতে পারে। বাড়িতে থাকলে অবশ্য ডায়েটিং করতে দেখা যায়। সে আবার না খাওয়ার ডায়েট নয়, বরং জিম ট্রেনারের চার্ট ফলো করে সে। বরিশালে সেটার ব্যতিক্রম ঘটেছে। চামচের বালাই ঝেড়ে হাত ধুয়ে খেতে বসেছে সে। ইরাম দায়িত্ব নিয়ে বাটি থেকে সবাইকে খাবার বেড়ে দিল। সে যেন ঠিকমতো খেতে পারে, তাই ইজানকে সাইবান নিজের কোলে ডানুরুর উপর বসিয়ে রেখেছে। সুগন্ধা অবশ্য ইজানকে রাখার কথা বলেছিল, যেন সবাই খেয়ে নিতে পারে। সাইবান ধমক দিয়ে তাকে সকলের সাথেই খেতে বসিয়েছে। সুগন্ধা এবং ইরাম দুইজন চুপচাপ খাচ্ছে, কারণ সাইবান আর অনুরাগ দুজন নিজেদের কলেজ জীবনের গল্পে মেতেছে। সেসব শুনতে ভালোই লাগছে। সাইবানের দিকে আশেপাশে টেবিলে বসা বেশ কিছু মানুষ মাঝে মধ্যে ফিরে তাকাচ্ছে। তাদের নজর মূলত ইজানের উপর। ইরাম আর চোখে খেয়াল করল এক তরুণীদের দল একে অপরের মাঝে সাইবান আর ইজানের দিকে নির্দেশ করে কি যেন ফিসফাস করছে। তাদের চোখে মুখে মুগ্ধতা স্পষ্ট। খাওয়ার সময়ে বাবার সন্তানকে আগলে রাখার দৃশ্যটা তাদের নজর কেড়েছে। ইরামের ঠোঁটে অতি সূক্ষ্ম এক তৃপ্তির হাসি ফুটল। সে নীরবে আবার খাওয়ায় মনোযোগ দিল। অপরদিকে ইজান আছে বেজায় খুশিতে। শুধু বসে থেকে তার হচ্ছে না, মাঝে মধ্যেই সাইবানের হাতের উপর পা তুলে দিচ্ছে, নয়তোই একটুখানি দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করে যাচ্ছে। পিতার পরনের হুডির কাপড় তার বেশ পছন্দ হয়েছে, তাই মুখ দিয়ে খানিক চুষল। সাইবান ধমকে সরিয়ে দিতেই ঠোঁট ফুলিয়ে এবার টেবিলে সাজিয়ে রাখা খাবারের দিকে তাকিয়ে লালা ঝরাতে লাগল। অনুরাগের সঙ্গে কথা বলতে বলতে সাইবান সত্যি মশগুল হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে ইরামার সুগন্ধা কিছু বলতেই হাসি ঠাট্টায় ভরে উঠছে টেবিল। এর মাঝে কেউ বিশেষ নজরপাত করল না। কখন টেবিলের উপর রাখা সাইবানের এঁটো হাতটার উপর নজর পড়েছে ইজানের। টেবিলের কোণা আঁকড়ে ধরে ঝুঁকল বাচ্চাটা। আঙুলের দিকে তাকালো বেজায় কৌতূহল নিয়ে। সাইবান চুইঝাল দিয়ে ভাত মাখিয়েছে, কিন্তু অনুরাগ কিছু একটা বলায় তার মুখে দেওয়া হয়নি। হাসছে সে। তার কবজিটা ধরে গন্ধ শুকে হুট করে ঝোল মাখা বৃদ্ধাঙ্গুলে মুখ বসিয়ে দিল ইজান। কেঁপে উঠল সাইবান। পোটলার বাচ্চা পোটলা, উয়া। ঝাল জিভে লাগতেই গলা ছেড়ে কেঁদে উঠল ইজান। সাইবান তৎক্ষণাৎ হাত সরিয়ে নিলেও বিশেষ লাভ হলো না। ইজানের মুখটা কুঁচকে গেল কান্নার তোড়ে। খাবি? আরও খাবি? দেই এক চামচ মুখে ভরে। যত সব। মুখে শাসালেও ছেলের কান্না দেখে বুকের ভেতর হাহাকার অনুভব করল সাইবান। সঙ্গে সঙ্গে টেবিল থেকে উঠে পড়ল সে। বাম হাতে ইজানকে বুকে চেপে ইতিউতি হাঁটতে লাগল। ইরাম উদ্বিগ্ন হয়ে নিজের চেয়ার ছেড়ে এগোতে চাইলেও ইশারায় মানা করল সাইবান। বলল, আপনি খান। পরক্ষণেই হাত তুলে সে ওয়েটারকে নির্দেশ করল, 1 কাপ দই দেবেন প্লিজ, নর্মাল টেম্পারেচার। দই আসতে আসতে সাইবান ইজানকে নিয়ে ঘুরতে লাগল। এক হাতে বুকে চেপে রেখে দোলাতে দোলাতে ফিসফিস করল, না না, এই যে বাবা এখানে, একটুখানি ঝালে কেঁদে ফেললে হয়। বাবার মতন স্ট্রং বয় না আপনি। ইজান সাইবানের কাঁধে মাথা রেখে ফোপাতে লাগল। ইরাম আর খাওয়ায় মনোযোগ দিতে পারল না। নিষ্পলক নয়নে স্বামী সন্তানকে দেখে গেল। ওয়েটার দই নিয়ে আসতেই সাইবান ইজানকে মায়ের কোলে ফিরিয়ে দিল। ইরাম ততক্ষণে নিজের হাত ধুয়ে চামচে পানি নিয়ে ইজানের মুখে দিল খানিকটা। সেটা চুকচুক করে পান করা শেষ হতেই চামচের আগায় একটুখানি মিষ্টি দই লাগিয়ে ইজানের জিভে লাগালো সে। প্রথমটায় ইজান ফোপাতেই লাগল,
তবে দইয়ের স্বাদটা মুখে লাগতেই ধীরে ধীরে তার টুকটুকে হয়ে ওঠা চেহারাটা শান্ত হয়ে উঠল। দইয়ের কাপটা হাত বাড়িয়ে ধরতে লাফিয়ে উঠল সে। উই, ওই দেখেছ, আসল জিনিস দেখলেই 64 পায়ে খাড়া হয়ে যায় পোটলাটা। নিজের ইচ্ছায় দেয়ালে মাথা ঠুকে নিজেই ভ্যাক ভ্যাক করে কাঁদে আবার। বেলাচ। সাইবানের কথায় বাকিরা হাসল। ইরাম ছেলেকে ধরে ফেলল। না না, এটা এখন খাওয়া যাবে না। ঝাল গিয়েছে আব্বুটার। গিয়েছেই বা কেন আব্বুর আঙুল চাটতে? বাপের মতোই চাটাচাটির স্বভাব। অনুরাগের কথায় ঠাস করে বন্ধুর মাথা বরাবর চাটি দিয়ে সাইবান খেকিয়ে উঠল। কবে তোর কি চেটেছি রে? মেয়ে মানুষের সামনে বলতে চাচ্ছি না। মেয়ে? তোর পাশেরটা তোর মেয়ে মনে হয়? ওটা একটা খাম্বা খবিস। তোকে 3 বার হাটে বেঁচে আসতে পারবে। শান্ত মনে খেতে থাকা সুগন্ধা কোনো কারণ ছাড়াই নিজের নামে বদনাম শুনে চটে গেল। চোখ মুখ কুঁচকে বলল, বারবার শুধু আমারই পান, খাইলেও দোষ না খাইলেও দোষ। তাইলে আমি খাইয়াই দোষ করব। আপনি একটা খচ্চর। খুনসুটির মাঝেই সময় পেরোলো। গর্ব করে চুইঝাল অর্ডার করলেও ঠিকই শেষমেশ চোখের পানি নাকের পানি এক করল সাইবান। শুধু বাকিদের হাসাহাসির ভয়ে দাঁতে দাঁত পিষে সহ্য করে গেল। বেশ কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে হোটেলের বাইরে গাড়ির দিকে এগোলো ইরাম। ছেলে তার বুকে ঘুমিয়ে পড়েছে। সাইবান ইতিমধ্যে গাড়িতে বসেছে। অনুরাগ ড্রাইভ করতে চেয়েছে বিধায় ড্রাইভিং সিট ছেড়ে সে পেছনের প্যাসেঞ্জার সিটে বসেছে। ইরাম দরজা খুলতেই ভেতরে সাইবানকে থম মেরে বসে থাকতে দেখল। মুখভঙ্গি বোঝা মুশকিল। পাথরের মতন শক্ত চোয়াল। চোখ জোড়াও হালকা লাল দেখাচ্ছে। ইরাম মজা নিতে ছাড়ল না। ঝাল কমেনি? সাইবান চোখ ঘুরিয়ে এমন এক দৃষ্টিতে তার দিকে তাকালো যেন এক্ষুনি চোখ দিয়ে গিলে ফেলবে সে। ইরাম বেপাত্তা হয়ে পাশের সিটে উঠে বসল। ঘুমন্ত ইজানকে সাবধানে নিজের কোলে শুইয়ে রাখল। অনুরাগ কোথায়? সাইবানের প্রশ্নে ইরাম জানালো, সুগন্ধা বাথরুমে গিয়েছে, ওর জন্য দাঁড়িয়েছে। কোনো কথা বলল না সাইবান। পকেট থেকে টিস্যু বের করে ঝালে লালচে হয়ে যাওয়া নাকটা মুছে নিল। ইরাম লক্ষ্য করে খোঁচালো, কি যেন বলছিলে? ঝাল না খেতে পারলে মুড়ি খান। আপনি চুপ করবেন? রাগে গজগজ করে উঠলেও ইরাম নাছোড়বান্দা। এমন সুযোগ হাতছাড়া করা যায় নাকি? সে রসিয়ে রসিয়ে বলল, হয়েছ তো একেবারে ছেলের মতন। ঝালে নেতিয়ে যাও। আর কটা টিস্যু খরচ করবে? 1 গ্যালন পানি কিনে আনতে বলি অনুরাগকে, কেমন? কিন্তু পরে যদি আবার ব্লাডার ভরে যায়? রাস্তার পাশে কি টয়লেট পাওয়া যাবে? আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। সাইবান ঠোঁট ফুলিয়ে শিশুদের মতন ক্ষোভ দেখালো। তাকে বাগে পেয়ে ইরাম বেশ উৎফুল্ল। এতদিনের সব হিসাব চুকিয়ে নেবে। মিষ্টি আনি? দই খাবে? আইসক্রিম? এক কাজ করি, বরং কুয়াকাটা গেলে সমুদ্র থেকে পানি তুলে খাইয়ে দেব। সমুদ্রের লবণ তোমার জিভের ঝাল ঘষে তুলে দেবে। ঝাল মেটাতে লবণ নয় মিষ্টি দরকার। সাইবানের কণ্ঠটা এবার অস্বাভাবিক গভীর শোনালো। ইরাম কিছু বুঝে ওঠার আগেই দেখল হুট করে সিট ছেড়ে এগিয়ে এসেছে সে। এক হাতে ইরামের চিবুক শক্তভাবে ধরে ঝুঁকে নিজের ঠোঁট বসিয়ে দিল তার উপর। হতবিহ্বল হয়ে রইল ইরাম। প্রথম কয়েক সেকেন্ড কিছুই বোধগম্য হলো না। ঠিক তার পরপরই চোখ বুজে এলো তার। এক হাতে সাইবানের হুডি খামচে ধরল সে। সাইবান গভীরভাবে ছুঁয়ে দিল তার ঠোঁট, বারংবার লাগামহীন। শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে উঠল। অথচ স্বামী তার ছাড়তে নারাজ। অপর হাতটা মাথার পিছনে নিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে নিজের সকল তেজ মেটাতে লাগলো সাইবান। শেষমেশ ইরামের হাতের একটা ধাক্কা খেয়ে একটুখানি ছাড়ল। রমণী ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, ওয়েট,
কুচুপু। সাইবান আবেশিত দৃষ্টি ফেলে ইরামের কোলে ঘুমন্ত ইজানকে দেখল। পরক্ষণে একটা হাত বাড়িয়ে সাবধানে বাচ্চার বদ্ধ চোখের উপর আলতোভাবে রাখল। অর্ধাঙ্গিনীর ঠোঁটে তীক্ষ্ণ কামড় বসিয়ে বলল, ঘুমাচ্ছে, ঘুমাক না। মায়ের দায়িত্ব তো পালন করেছেন, এবার স্ত্রীর দায়িত্বটাও করুন। ইরামের ঠোঁট জ্বলতে শুরু করেছে, ঝাল বুঝি ছুঁয়ে গিয়েছে তাকেও। সাইবান নিগুঠ নয়নে দৃশ্যটা দেখল। কিশলয়ের মতন কাঁপতে থাকা ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করল, ছেলের আদরের বহু ভাগ যে আপনার স্বামীর পাওনা, আর কতকাল স্বামীকে অভুক্ত রাখবেন? মিসেস আলাদিন